38 বছর পর ভোট হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এটা কেন্দ্রীয় ছাত্র সংসদ জোকসুর প্রথম নির্বাচন। বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার 2 দশক পর এটি প্রথম নির্বাচন। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বেলা 3টা পর্যন্ত। 5টি ভবনে মোট 39টি কেন্দ্রে বসানো হয়েছে 178টি বুথ। জোকসু নির্বাচনে 21টি পদের জন্য 4টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 157 জন। এর মধ্যে 17 জন নারী প্রার্থী। সর্বশেষ 1987 সালে জগন্নাথ কলেজ থাকাকালে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। ভোট গ্রহণ ঘিরে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসের সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আজকে অনেক সুষ্ঠুভাবে আমার মনে হচ্ছে যে নির্বাচন সংগঠিত হচ্ছে। আমি মাত্র ভোট দিয়ে বের হলাম। আমাদের আবাসন সংকট তো আছেই, পাশাপাশি এই যে অনেক দূর দূরান্ত থেকে আমাদের যে আসা যাতায়াতেই আমাদের অনেক টাইম চলে যায়। যারাই হচ্ছে এই যোগ্য নির্বাচনের মাধ্যমে আমাদের যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন, তার হচ্ছে আমাদের যেহেতু আমাদের হল নেই, তাহলে আমাদের পরিবহন দিকে হচ্ছে দেখতে হবে, পরিবহনে বাস বাড়াতে হবে, রুট সংখ্যা বাড়াতে হবে। তো আমরা এমন প্রার্থী চাই যারা আসলে এই সমস্যাগুলো দেখবে এবং আমরা সেই প্রার্থীদেরকেই আসলে নির্বাচিত হতে দেখতে চাই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, দীর্ঘ 38 বছর পর জোকসু নির্বাচন, ক্যাম্পাসের চিত্র কেমন দেখছেন? শিক্ষার্থীরা কেমন নেতৃত্ব প্রত্যাশা করছেন এবং প্রার্থীদের কারো কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। কৌরি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, দীর্ঘ 2 দশক পর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এইবারই প্রথম নির্বাচনে ভোট দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে জকসু নির্বাচন, সেই নির্বাচনে আমরা কথা বলেছিলাম ভোটারদের সঙ্গে। তারা যেটি বলছেন যে আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিতে পেরে অনেকটাই খুশি, এবং তারা এর পাশাপাশি যেটি বলছেন যে তারা চাইছেন এমন প্রার্থী নির্বাচিত হয়ে আসবে যারা এই যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের আসলে উন্নয়নে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের আবাসন সুবিধা থেকে শুরু করে পরিবহন এবং অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে, সব বিষয়ে যারা কাজ করবে তেমন প্রার্থীরাই হয়তো নির্বাচিত হয়ে আসবেন এবং তাদের সেই সমস্যাগুলো তারা দূর করবেন। তবে অল্প কিছুক্ষণ আগে যে 2টি প্যানেল রয়েছে ছাত্র দলের এবং ছাত্র শিবির সমর্থিত, সেই 2টি প্যানেলের যারা নেতা রয়েছেন তারা কিন্তু হচ্ছে গিয়ে বিভিন্ন সংবাদ সম্মেলন করেছেন এবং বিভিন্ন অভিযোগ এনেছেন। ছাত্র দলের পক্ষ থেকে যে অভিযোগটি প্রথমে সংবাদ সম্মেলন করে বলা হয়, সেটি হচ্ছে যে তারা বলছেন যে নিয়ম বহির্ভূতভাবে আসলে এই যে ভোটের যে হচ্ছে গিয়ে স্লিপ, অর্থাৎ ভোটার স্লিপ, সেটি হচ্ছে গিয়ে ছাত্র শিবির দিচ্ছে এবং সেখানে তাদের সমর্থিত প্যানেলকে ভোট দেওয়ার জন্য তারা সেই সকল বিষয়গুলো আগে থেকে লিখে রেখেছেন, যেটি তারা পূর্ব পরিকল্পিত বলছেন, এবং এটিকে তারা বলছেন যে এক রকমের যে অনিয়ম, সেই অনিয়ম হিসাবে তারা আখ্যায়িত করেছেন এবং সেই অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের যিনি নির্বাচন পরিচালনা পর্ষদ রয়েছেন তাদের কাছে তারা দাবি জানিয়েছেন। ঠিক এর অল্প কিছুক্ষণ পরই হচ্ছে গিয়ে আবার পাল্টা হচ্ছে গিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিসি। তিনি যেটি বলছেন যে এখানে ছাত্রদল এর বিরুদ্ধে তিনি পাল্টা অভিযোগ করছেন যে তারাই মূলত হচ্ছে গিয়ে এই যে ভোট, এই ভোটকে আসলে কারচুপি করার জন্য প্রার্থীদের যে ভোটার স্লিপ সেটার পেছনে স্পষ্টভাবে লিখে তারা আসলে হচ্ছে গিয়ে প্রার্থীদেরকে বায়াস্ট করার চেষ্টা করছেন, এরকম একটি অভিযোগ ছাত্র শিবিরের পক্ষ থেকে হচ্ছে গিয়ে করা হয়েছে। পাশাপাশি যে নির্বাচন যে পর্যবেক্ষক প্যানেল রয়েছেন, সেই পর্যবেক্ষক প্যানেলের যারা রয়েছেন তারাও বলছেন যে এই ধরনের অভিযোগ তারা পেয়েছেন এবং বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত যে জকসু নির্বাচন, সেই নির্বাচন। দর্শক, জকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী লিটন মাহমুদ।